অনেক মা-বাবা কাশি, অ্যালার্জি বা হাঁপানি হলে বাচ্চাকে কর্টিসল সিরাপ খাওয়াচ্ছেন। কিন্তু জানেন কি এই সিরাপ আসলে একটি স্টেরয়েড। ভুলভাবে দিলে শরীরে মারাত্মক ক্ষতি হতে পারে। তাহলে কোন ক্ষেত্রে এটি নিরাপদ আর কোন ক্ষেত্রে বিপদ ডেকে আনতে পারে, শেষ পর্যন্ত দেখুন সব বিষয় ক্লিয়ার হয়ে যাবে। আপনার বাচ্চা হঠাৎ করে অ্যালার্জি বেড়ে গেছে, শরীরে র্যাশ, শ্বাসকষ্ট, কাশি, ডাক্তার কর্টিসল সিরাপ লিখে দিলেন। এখন মনে প্রশ্ন হচ্ছে, এই কর্টিসল সিরাপ আসলে কি এবং খাওয়ালে কোনো ক্ষতি করবে না তো? মূল ভিডিও শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এই ধরনের ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন এবং একটি লাইক ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আগে জানুন ওষুধের পরিচয়। কর্টিসল সিরাপের জেনেরিক নাম হলো প্রেডনিসোলন। এটি হচ্ছে একটি কর্টিকস্টেরয়েড বা স্টেরয়েড গ্রুপের ওষুধ এবং এর প্রস্তুতকারক কোম্পানি হলো এরিস্টো ফার্মা। এখন জানুন কর্টিসল সিরাপের কাজ কী। এই ওষুধ শরীরের প্রদাহ কমায় এবং অতিরিক্ত ইমিউন রেসপন্স নিয়ন্ত্রণ করে। ডাক্তাররা সাধারণত যেসব সমস্যায় লিখে থাকেন, যেমন তীব্র অ্যালার্জি থাকলে, হাঁপানি বা অ্যাজমার সমস্যা বেশি হলে, ত্বকের প্রদাহ বা নেফ্রোটিক সিনড্রোমে, কিছু অটো ইমিউন রোগে। এটি সাধারণ কাশির সিরাপ না, এটি শক্তিশালী স্টেরয়েড। আপনার বাচ্চাকে কি কখনো অ্যালার্জির জন্য স্টেরয়েড দেওয়া হয়েছে? কমেন্টে লিখে জানান। যে সমস্যা বাচ্চাদের জন্য উপযোগী, যাদের তীব্র অ্যালার্জি আছে এবং গুরুতর হাঁপানির মতো সমস্যা, চিকিৎসকের সরাসরি পরামর্শ আছে তখন এটি দেওয়া যায়। যেসব বাচ্চাদের জন্য নয়, যেমন ভাইরাল জ্বরে এটি দেওয়া যাবে না, সাধারণ সর্দি কাশি থাকলেও এটি দেওয়া যাবে না, ডাক্তারের পরামর্শ ছাড়া তো কখনোই নয়। যাদের ফাঙ্গাল ইনফেকশন আছে তাদের ক্ষেত্রে এটি দেওয়া যাবে না। কিভাবে খাওয়াবেন? অবশ্যই ডাক্তারের নির্ধারিত ডোজে এটি খাওয়াতে হবে। সাধারণত খাবারের পরে হঠাৎ করে বন্ধ করা যাবে না। ডোজ কমাতে হলে ধীরে ধীরে কমাতে হবে। কতদিন খাওয়াবেন? এই ওষুধ কখনো দীর্ঘদিন নিজে নিজে খাওয়ানো যাবে না। ডাক্তারের নির্দেশ অনুযায়ী 3 দিন, 5 দিন বা নির্দিষ্ট সময় পর্যন্ত। দীর্ঘদিন খেলে শরীরে প্রাকৃতিক হরমোন সিস্টেম ক্ষতিগ্রস্ত হতে পারে। পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে খাওয়ানোর পরে? যেমন ক্ষুধা বৃদ্ধি হতে পারে, মুখ ফুলে যাওয়ার মতো সমস্যা হতে পারে, ওজন বেড়ে যেতে পারে এবং ঘুমের সমস্যা হতে পারে, রক্তচাপ বাড়ার মতো সমস্যা হতে পারে, দীর্ঘদিনে স্রোত সমস্যা বাচ্চাদের ক্ষেত্রে হতে পারে, ইমিউনিটি কমে যাওয়ার মতো সমস্যা হতে পারে। আপনি কি মনে করেন স্টেরয়েড ওষুধ সবসময় ক্ষতিকর? আপনার মতামত কমেন্টে লিখুন। এখন জানুন মূল প্রশ্নের উত্তর। শুরুতে আমি বলেছিলাম অনেকে এই তথ্যগুলো না জেনে বাচ্চাকে খাওয়াচ্ছেন। সত্যিটা হলো কর্টিসল সিরাপ খুব কার্যকর ওষুধ। কিন্তু এটি খেলনা না। ভুল কারণে বা বেশি দিন ব্যবহার করলে শিশুর গ্রোথ, হরমোন ব্যালেন্স এবং ইমিউনিটি সিস্টেম সমস্যা হতে পারে। তাই কখনো নিজে নিজে কিনে খাওয়াবেন না, শুধু রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন। যদি এই ধরনের গুরুত্বপূর্ণ মেডিসিন তথ্য সহজ ভাষায় জানতে চান তাহলে চ্যানেলটি লাইক করুন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং ভিডিওটি উপকৃত মনে হলে এমন ভিডিও যেসব আপনার বন্ধু বান্ধব খুঁজছে তাদের কাছে শেয়ার করে দিন। ধন্যবাদ।